বহুত গরম লাগছিল আর গরমে ঘুমটাও পাচ্ছি না এবার। নাকি এবিএস সেন্সর খারাপ হলো, আমার না মাথায় ঢুকছে না। আমাকে তো বললো সোজা যাওয়া যাবে, তাহলে এই বাইকটা এলো কোথা দিয়ে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিজু ব্লগস। আর নতুন সিরিজে ওয়েলকাম, দ্যাট ইজ সোলো সিকিম 2024। তো ব্লগটা এখান থেকে চালু করার কারণ, আমি ব্লগ চালু করার টাইম পাইনি বাড়ি থেকে, কারণ খুব সাডেন প্ল্যান হচ্ছিল। তো তোমরা ততক্ষণ দেখে আসো আমি কীভাবে এখানে এলাম, কি অ্যাডভেঞ্চার হলো, বাইকেরও প্রবলেম হলো, অনেক কিছুই হয়েছে। তো তোমরা ততক্ষণ দেখো আর আমি ততক্ষণ খাবারটা খেয়ে নিই। শিলিগুড়ি এখান থেকে আর 122 কিলোমিটার, হোটেলও বুক করে নিয়েছি, খেতে খেতে অর্ধেক। তো তোমরা দেখে আসো, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই। 4:20, লেটস স্টার্ট। জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী। চলো, আমার ফেভারিট পয়েন্ট, লেফট সাইডে NH116, সরি NH16, রাইট সাইডে যেটা নিয়ে নিয়েছি NH2। অনেকের মাথায় আসতে পারে যে সোলো যাচ্ছি কেন, বাকি ফ্রেন্ডসরা কোথায় গেল। ছড়ির, আমি তো সব রাইড ছড়ির সাথেই করি। ছড়ি অফিস থেকে এই টাইমটা ছুটি পাবে না, আর আমার অফিসে এই টাইমটা একটা ছুটি থাকে, গুড ফ্রাইডে অ্যান্ড ইস্টার। সো দ্যাটস ওয়াই 4 দিনের ছুটিতে পেয়েছিলাম আর 2 দিন এক্সটেন্ড করিয়ে নিয়েছি। তো তাই জন্য এই সময় আমি সিকিম ঘুরে আসবো। আর এই প্ল্যানটা মানে কি বলবো, আর মানে এখনো বলতে গেলে চলছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোথায়, কারণটা আমি পরে বলছি। এমনই একটা কি বলবো সিচুয়েশন যে বুঝতে পারছি না কোথায় যাব। বেরিয়ে তো পড়লাম, মানে শিলিগুড়ি যাব, কালকে গ্যাংটক যাব, এইটুকু জানি। তারপর যে কোথায় যাব সেটা এখনো বুঝতে পারছি না। সো লেটস গো, পুরোপুরি জুড়ে থেকো। আই হোপ সো খুব মজা আসবে। আর যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছো তারা প্লিজ আগে লাইক করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটাকে। চলো, তো লেটস গো। অনেক লম্বা জার্নি, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। এই যে ডানকুনির আগে এখান দিয়ে রোডটা ক্রস করে নেব টুয়ার্ডস কল্যাণী। 5:15 বাজে, চালিয়েছি 52.4 কিলোমিটার। আর এখন আমরা কল্যাণীর কাছাকাছি আছি। মানে আবার আমরা বলছি, ছড়িকে মিস করছি আমি। আমার ভোরও হয়ে এসছে, আর ভালোই স্পিড মেনটেন করেছি, মানে অলমোস্ট প্রায় 60 কিলোমিটার পার আওয়ারের স্পিড। 5:30 অলমোস্ট বাজে, আর কি সুন্দর ভোরের আলোটা ফুটেছে। আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে রেলওয়ে লাইন, আর বাঁ দিকে পুরো ক্ষেত, আর মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি। কত কিলোমিটার চালালাম? 62.4, তো উইচ ইজ নট ব্যাড। তো অ্যাভারেজ বেরোলো পার আওয়ারে অলমোস্ট 56। ঠিক আছে, খুব একটা খারাপ নয়। এবার হচ্ছে একটা কথা, যেটা ডেস্টিনেশনের ব্যাপারে। শিলিগুড়ি, গ্যাংটক এইগুলো তো কনফার্ম। গ্যাংটক থেকে এবার কোথায় যাব? আমার যেটা প্ল্যান ছিল, দ্যাট ইজ নাথাং ভ্যালি, জুলুক, মানে নাথাং ভ্যালিতে স্টে, দেন সিলারি গাঁওতে স্টে, দেন ওখান থেকে আবার শিলিগুড়ি আর মালদা। তো এই হচ্ছে আমার প্ল্যান ছিল। পরশুদিন আমি নাথাং ভ্যালির হোটেলে কল করলাম, কল করে বললাম যে ভাইয়া রাস্তা সব ঠিক है ना। আমাকে বললো सर जी मत आइए, बहुत बर्फ गिरा है, 3-4 ফিট का बर्फ। তো আমার একটা বন্ধুরাও গেছে, ওরা কাল মানে পরশুদিন নাতাং ভ্যালি ট্রাই করেছিল, হয়নি। তো কালকে আমাকে ফটো পাঠালো যে হ্যাঁ, সিল্ক রুট পুরো কভার করে নিয়েছে, রাস্তা খোলা গেছে। তো আমি ওই রাত্রি 10টার সময় কালকে আমি কল করেছিলাম হোটেলের লোকটাকে।
তো বললো যে अभी तो बहुत बर्फ है, মানে আমি জিজ্ঞেস করলাম যে কতদিন আগে বরফ লাস্ট পড়েছিল, মানে 4 दिन हो गया बर्फ नहीं गिला, आई मीन बर्फ नहीं गिरा गिला। যাই হোক, বললো 4 दिन হয়ে গেছে বরফ পড়েনি। এটা শুনে আমার একটু ভালো লাগলো। বাট দ্য মেইন প্রবলেম ইজ তারা 4 জন গেছে, আর আমার আপাতত কেউ নেই, আমি একাই। এবার আমি তো এই ভরসায় যেতে পারবো না যে ওখানে কোনো রাইডারের সঙ্গে দেখা হবে তার সাথে আমি যাবো না। আমি প্রথম থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছি যে আমি একা যাব। তো মেইন প্রবলেম হচ্ছে ব্ল্যাক আইস। সাইডে বরফ আছে, দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সত্যি। মেইন প্রবলেম ব্ল্যাক আইস, ব্ল্যাক আইসে পড়ে যাওয়াটা খুব চান্সেস বেশি। আর কোনোদিন আমি বরফের রাস্তাতে চালাইনি, সব প্রথমবার হবে, মানে যদি যাই। তো ওটা হচ্ছে মেইন ব্যাপার। মানে আপাতত যে প্ল্যানটা আমি করেছি সেটা হচ্ছে গ্যাংটক নিয়ে ওখান থেকে চাঙ্গুরেক, নাথুলা পাস আর নিউ বাবা মন্দির হয়ে রিংঘিম ঢুকবো। রিংঘিম নেক্সট দিন, রিংঘিম থেকে রাবাংলাতে ওইগুলো দেখবো, বুদ্ধ স্ট্যাচু ওইগুলো যেগুলো আছে নিয়ে রাবাংলাতে স্টে, নেক্সট দিন শিলিগুড়ি আর মালদা, মানে যতটা পারবো এগিয়ে আসবো। তো এই হচ্ছে প্ল্যান। তো এবার দেখা যাক কি হয়, সবই ভগবানের উপর ডিপেন্ড করছে। 6:30টার সময় আমরা ক্রস করছি, মানে আমি ক্রস করছি গৌরাঙ্গ সেতু। বাহ, দূরে ফল আছে। অলমোস্ট 2 ঘন্টার মধ্যে গৌরাঙ্গ সেতু, which is 117 kilometers। সময় এখন অলমোস্ট 6:45, আর 10 মিনিট আগে আমি পৌঁছেছি গৌরাঙ্গ সেতু পেরিয়ে। আর এখানে ফার্স্ট ব্রেক নিচ্ছি চায়ের, বেশিক্ষণ ব্রেক নেব না, চাটা খাবো, বেরিয়ে যাব। আর 4:20 স্টার্ট করেছিলাম, এখানে অলমোস্ট 6:35 ওরকমই চালু করেছি। তো 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি 117 কিলোমিটার চালিয়েছি, উইচ ইজ ভেরি গুড ফর মি। আর এরপর দাঁড়াবো আই গেস বহরমপুর, ওটা 107 কিলোমিটার পেরিয়ে বহরমপুর বাইপাস পেরিয়ে। তো ব্লগের মধ্যে জুড়ে থাকো, আই হোপ ব্লগটা মজা আসছে। লেটস গো, সো ফার সো গুড। 130 কিলোমিটার চালানোর পর পেয়ে গেছি 4 লেন হাইওয়ে। আহা, আব আয়েগা মজা। এবার স্পিড অটোমেটিক উঠে যাবে, বুঝতেই পারবো না কখন স্পিড উঠছে কখন স্পিড মানে কম আছে। আরামসে 80-90 ক্রুজ করতে করতে চলে যাব। 7:56। আর বেরোচ্ছি আজকে আমার ফার্স্ট টোল প্লাজার, কি না কি একটা লেখা, সিউ কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। সময় এখন 8:45, 8:45 বাজে। আর বহরমপুর বাইপাস আর মাত্র 21 কিলোমিটার বাকি, যেটা গুগল করতে দেখাচ্ছে 26 মিনিট। 9:09-তে নাকি পৌঁছাবো। অ্যাকচুয়ালি গুগল যতক্ষণ যেখানে দেখাচ্ছে তার থেকে আমি স্পিডে চলে যাচ্ছি, তাই জন্য আরো টাইম কমিয়ে আনছে। বাইপাস পেয়ে গেছি, এইবার একটু টানি, অনেক টুকটুক টুকটুক করে হয়েছে, নট টুকটুক, যথেষ্ট জোরেই চালিয়েছি। চলো এবার একটু 100টা ওঠাই। Come on, Natasha! আইয়ে আইয়ে, পেট্রোল মাইলেজের পুরো একদম মামন এক হয়ে যাবে, বাট কই নেই। সবের মজা আসছে। কেমন মজা হলো তোমাদের? এখন তো আরো বাইপাস আছে, মালদা বাইপাস, ডালখোলা বাইপাস, প্রচুর বাইপাস আছে। চলে আসছি আমি দিনের সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর
এতক্ষণে চালিয়েছি 225 কিলোমিটার, 225, আর টাইম হচ্ছে 9টা 5। ভালো স্পিড মেনটেন করছি, হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট, আমি জানি না কেন আমার এই ট্রিপটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল না। মানে ছিল, যখন থেকে এই নিউজটা পেলাম যে নাথাং ভ্যালি যেতে পারবো না, তখন থেকে যেন মনে হয়, ধুর কি হবে, যাই যাচ্ছি, প্ল্যান করেছি বেরিয়ে তো যাই, এরম ব্যাপার। এখন মনে হচ্ছে না ভাই বেরিয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি বাইক চালু করার সময় তো আজকে মনে হচ্ছিল যে ধুর, মনে হচ্ছে যেন মজাটা হবে না। এবার না, মজা তো হবে। তো 5 ঘন্টায় চালিয়েছি 237 কিলোমিটার। ওকে, 9:40 বাজে। মোরগ্রাম পেরিয়ে জাস্ট দাঁড়ালাম একটা ধাবাতে, আলু পরোটা অর্ডার দিয়েছি আর অমলেট। তো হ্যাঁ, বডি পুরো একদম শেক করছে। 250 কিলোমিটারের ওপর হয়ে গেছে, তো অলমোস্ট 260 না 257 কাছাকাছি হয়ে গেছে। তো যথেষ্ট ভালো স্পিড মেনটেন করছি। এরপর মালদা হোপসো দেখি, আমি জানি না, আমি ওরকম কোনো প্ল্যান করে দাঁড়াচ্ছি না, বাট যখন মনে হচ্ছে দাঁড়াবো এবার দাঁড়িয়ে যাচ্ছি, অত ডেস্টিনেশন করে করে দাঁড়াচ্ছি না। ভালোই টানা হয়েছে। ভালোই টানা হয়েছে। আর কত হবে? আর হয়তো 270 or 300 কিলোমিটার বাকি। ওকে, খাবার দিয়ে দিয়েছে, ডাকছে, চলো। আর বাইক যা পারফর্ম করছে, সলিড। মজা এসে যাচ্ছে চালিয়ে। সাড়ে 11টা বাজে। ব্রেকফাস্ট পয়েন্ট থেকে 50 কিলোমিটার মতো চালিয়েছি। বহুত গরম লাগছিল, আর গরমে ঘুমটাও পাচ্ছিল, টায়ার্ড হয়ে গেছিলো। তো কোল্ড ড্রিঙ্কসের জন্য দাঁড়ালাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কস ভাবছি না, খাবো না। তো ওই স্টিংটা নিলাম। দেখি, ঠিক এই কারণে আমি সকালবেলায় তাড়াতাড়ি চালাচ্ছিলাম, কারণ আমি জানি 100 কিলোমিটার টানা খুব টাফ হয়ে যাবে। আমার একটু ঘুমের প্রবলেম থাকে, তো এই হচ্ছে প্রবলেম। কিন্তু আমি একা যাচ্ছি, তাই জন্য বেশি পুশ করছি না নিজেকে ঘুমের জন্য। না, দাঁড়িয়ে যাই, 10-15 মিনিট দাঁড়াবো, আর আবার আরামসে 50-70 কিলোমিটার খেয়ে দেবো। তো ইয়েস, বহুত গরম। 301 কিলোমিটার চালিয়েছি, 12টা 12। এখানে কিছুক্ষণ ব্রেক তো নিলাম, স্টিং খেলাম, একটু 10 মিনিট মতো চোখ বন্ধ করে মাথা নিচু করে এসেছিলাম। তারপর মুখ চোখ মাথা একটুখানি জল দিলাম, এবার একটু ভালো লাগছে। চলে এসছি ফারাক্কা ব্যারেজ, 12টা 20 মতন বাজে। কি সুন্দর লাগছে, দূরে পুরো চড়া পড়ে গেছে, সামনেটাই জল আছে। আর এটা আমার দিনের থার্ড না ফোর্থ টোল প্লাজা, দ্যাট ইজ ফারাক্কা রায়গঞ্জ। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আমি সামনে আর ডান দিকে দেখতে পাচ্ছি কালো মেঘ হয়েছে একটু একটু, যেন বৃষ্টি না হয়। এখন ওয়েদার সুন্দর হয়ে গেছে, ঠান্ডা, মানে হালকা, মানে গরমটা কমে গেছে। তো চালিয়ে নিয়েছি অলমোস্ট 370, টাইম 1:30 বাজতে আর 5 মিনিট। তো ভালো স্পিড মেনটেন করেছি, বৃষ্টি না আসুক। আর এখনো কোনো টায়ার্ডনেস আপাতত আগের মতো আসেনি। সামনে একটা টোল প্লাজা আসছে, আর দুটো ব্রেক, একটা বড় ব্রেক আর একটা মিডিয়াম, ব্যাস, তারপরেই ঠিক আছে। আরে বাপ রে বাপ, টোটো তো উল্টেই পড়ে যাবে। এখন 1:52 বাজে। এই দাদা এখানে টোটো দাঁড় করালো, আমি ওখানে সামনে বাইক দাঁড় করালাম। তো
দাদাকে বললাম একটু ছবি তুলে তো, একা যাচ্ছি কেউ তো নেই, তো থাম্বনেলের জন্য আর ইনস্টাগ্রামের জন্য একটা ছবি তুললাম। তো দাদা সাবস্ক্রাইবও করে নিলাম আমার চ্যানেলটাকে, তো খুব ভালো। থ্যাংক ইউ দাদা, তুমি ছবিটা তুলে দিলে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো এলাম, হ্যাঁ সাবধানে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলছে দেখা হবে কোনোদিন। দাদা আগে দার্জিলিংয়ে থাকতো অ্যাকচুয়ালি, তাই জন্য আমাকে বললো। চলে এলে কেন এখানে? দার্জিলিং ভালো ছিল তো, ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ভালো, বহুত দিন থাকলাম তো। পছন্দ হলো না? এ বাবা, মানে কি ওখানে থাকে থাকে আর ইচ্ছা হয় না, যেটা বাড়িতেও থাকা যায়। আচ্ছা মানে কাজের জন্য ছিল? কাজের জন্য হোটেলে। ঠিক আছে চলো। 2:30 বাজে, রায়গঞ্জ বাইপাস ধরে নিয়েছি। এই রোডটা চালু নয়, আই ডোন্ট নো ওয়াই। ওখানে লেখা ছিল ওয়ার্ক অন প্রোগ্রেস, বাট আমি এক দুজন লোকাল মানুষকে এখান দিয়ে যেতে দেখলাম, তাই জন্য আমিও উঠেই পড়লাম। সবাই নিচে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল। কেন যে এটা মানে এরকম জ্বলে উঠছে, এটা কি সফটওয়্যারের জন্য যেটা আপডেট করলাম, নাকি এবিএস সেন্সর খারাপ হলো, আমার না মাথায় ঢুকছে না। উফ, কত যে বাধা আসবে আর। ডালখোলা বাইপাস এখান থেকে আর 49 কিলোমিটার। ডালখোলা বাইপাস পেরিয়ে ভাবছি লঞ্চ করব। এই দেখো রোডটা এখনো পুরোপুরি চালুই হয়নি, পুরোপুরি কি চালুই হয়নি, রোডে এখনো কাজ চলছে। আমাকে বললো সাবধানে যাবেন, নতুন পিচ দেওয়া হয়েছে, দেখা যাক। এই দেখো সামনে কাজ চলছে। আমাকে তো বললো সোজা যাওয়া যাবে, তাহলে এই বাইকটা এলো কোথা দিয়ে? এই বাইকটা, এটা বাইক গেল এখান দিয়ে? হ্যাঁ মানে পাশের রোডটা দিয়ে না, ময়ে ময়ে হয়ে গেল রে, ময়ে ময়ে। বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, তো ভয়ঙ্কর বালি এখানে, খুব ধরে ধরে চালাতে হবে। ফার্স্ট গিয়ার, অনলি ফার্স্ট গিয়ার। 3:05 আর একটা টোল প্লাজা, মনে নেই কত কত নম্বর এটা, 5, 5 আই গেস, 5 না 6। কি মজা, কালকে আবার পাহাড়ে রাইড করব, গ্যাংটক যাব। আজকে সকালে আমি কোথায় ছিলাম, হ্যাঁ, আর কোথায় আমি চলে এলাম, কত দূর চলে এলাম। হ্যাঁ, 432 কিলোমিটার চালিয়ে ফেললাম, 432 কিলোমিটার। আলাদাই ফিলিং লাগে এটা। 4:10 সার্ভিস সেন্টার থেকে বেরোলাম। প্রথমে বলছিল যে না, এবিএস এর কেবল পাল্টাতে হবে, 521 টাকা খরচা। আমি বললাম 521 টাকা খরচা করে দাও, আর কি করব, সারাতে তো হবে। তারপর বললো না, লাগবে না, এটা খালি লুজ কানেকশন হচ্ছে। তো ইয়েস, আপাতত তো লাইট জ্বলছে না, আই ডোন্ট নো। তো এখন ডালখোলা বাইপাসে উঠে পড়েছি। এইবার একটু টেনে নি, না ওরকম ভাবে টানবো না, আমি 100 ওঠাবো না, ওই 85-90 ঠিকঠাক স্পিড। জাস্ট অসম লাগছে, অসম, সলিড লাগছে ভাই। ও, হাই মাই শ্যাডো, হ্যালো, হ্যালো। প্রত্যেকবার এই হয়, আগের বারেও তাই হয়েছিল। যে বলেছিলাম ডালখোলা পেরিয়ে খাবো, বাট এবারে আমার মাথাতেই নেই। ডালখোলা পেরিয়ে আমরা আগের বারেও ভেবেছিলাম কোনো খাবার দোকানই পাইনি, সেই প্রায় কিষানগঞ্জটা পেরিয়ে মনে হয় খাবারের দোকান পেয়েছিলাম। দেখি কি হয়, ওই দোকানটাতেই মানে ওই ধাবাটাতেই তাহলে খাবো। এটা মনে হয় 6th or 7th, কি জানি, 6th মনে হয়। এটা হচ্ছে সুরজাপুর টোল প্লাজা, সুরজাপুর।
অলমোস্ট অর্ধেক খাওয়া হয়ে গেল। খেতে খেতে আমি হোটেল বুক করে নিয়েছি শিলিগুড়ির। রুটি, চানা মশলা হাফ প্লেট, আলু ভাজা, এটা একটা চাটনি, পেঁয়াজ। ভালো খেতে। এইখানেই আগের বারে খেয়েছিলাম, সেম জায়গা। এই যে বাইক, মাস্ত। পেট্রোল ভরে নিয়েছি, 45-এর মাইলেজ দিয়েছে। ওরমভাবে টানার পরেও 45-এর মাইলেজ দিয়েছে, হুইচ ইজ নট ব্যাড। চলো, আমি ওখানে, আর এখন টাইম হচ্ছে 5:45, জাস্ট বেরোলাম। আমি ওখানে খেতে খেতে হোটেল বুক করে নিয়েছি। 6:30 অলমোস্ট বাজে। এখন ঢুকছি ইসলামপুর বাইপাস। এটা বাঁদিকে চলে গেলে ইসলামপুর, আর এটা আমরা ধরে নিলাম বাইপাস। একদম মাখনের মতো রাস্তা, পুরো মাখন। আমি খালি নাথাং ভ্যালিটাকে নিয়ে খুব চাপে আছি। দেখি আমি যদি কোনো পার্টনার পেয়ে যাই তাহলে নাথাং ভ্যালি ট্রাই করব, আর না হলে যেই প্ল্যানটা বানিয়েছি ওটাতেই স্টিক করে থাকবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। 7:15, আর একটা টোল প্লাজা ক্রস করছি। কি জানি কত নম্বর, 7 নম্বর হবে হয়তো। রাস্তাটা খালি দেখো দেখো একবার। ও, মনে হচ্ছে না হড়কে যাবে পুরো, এত স্মুথ রাস্তা। আর রাস্তা যেন শেষই হচ্ছে না, মানে চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি, রাস্তার যেন কোনো শেষ নেই। আর 19 কিলোমিটার। 8টা বাজতে 5 মিনিট বাকি। রুমে ঢুকলাম, রুমটা দেখে না মাথা গরম হয়ে গেছে। প্রথম কথা, এরা অনলাইন বুকিং আর নেয় না। এবার আমি অনলাইনে সার্চ করেছিলাম, তো এরা ডিরেক্টলি ওতে কল গেছিলো। तो ওরা বুকিং করে দিয়েছে। এরা বলছে हम लोग तो ऑनलाइन कैंसिल कर दिए, वो अभी भी बुकिंग चल रहा है, वो आपको रिफंड मिल जाएगा। তো অনলাইন আমাকে বলেছিল 450 এখানে এসে পেমেন্ট করতে, ওরা 25% নিয়েছে। আমি অনলাইন করেছিলাম। এই হচ্ছে রুম, একটা ছোট্ট বেড, এখানে টেবিল, এখানে একটা ওয়াশরুম আছে। রুম ক্লিন আছে, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু এইটার জন্য 800 টাকা গায়ে লাগছে। ঠিক আছে, আমি আমার এনার্জি নেই, তাই জন্য বললাম দিয়ে দিয়েছি ভাই, জবি ও একটুও কমালো না। ঠিক আছে, ওই ব্যাপার নেই। তো ঠিক আছে, যদি ব্লগটা এখানে ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর দেখা যাক কালকে গ্যাংটক যাই, কি হয় ফাইনালি। লেটস হোপ ফর দ্য বেস্ট। চলো, টাটা।